যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে মাটির নির্যাস অর্থাৎ বীজ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে, ঠিক কি না? তো বন্ধুগণ আমার, দুনিয়ার জমিন থেকে বোঝা যায় এই বীজের কোনো দাম থাকে না। এই যে আমাদেরকে নাপাক পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, এরপরে আস্তে আস্তে করে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, বলে এই নাপাক পানির কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বলে যখন গণ্য করেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি কামিয়াব বলে বানায়াছেন। এই নাপাক পানির কোনো দাম নাই, একটু বোঝানোর জন্য বলি। আমি যদি আপনাদেরকে বলি যে এই যে আমাদেরকে যে নাপাক পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই নাপাক পানি কেজি হিসাবে বিক্রি করব, কেউ কি কিনবেন? আসতে বলবেন না, কেউ কি কিনবেন? না, কেউ কিনবেন না। যদি কেজির থেকে একটু কম বেশি, মানে আধা কেজি বেশি, আধা কেজি বেচলেও আপনারা কি কেউ কিনবেন? বলে কিনবেন না। কারণ হচ্ছে কি, এই নাপাক পানি যেটা দ্বারা আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, এই পানির কোনো দাম থাকে? কোনো দাম নাই, এটা নাপাক। এমনি পানির কিন্তু দাম আছে, মাম পানি ইত্যাদি ইত্যাদি অনেক ফ্রেশ পানি আছে, ঠিক না? এই পানির দাম আছে, কিন্তু এর থেকেও তো গুরুত্বপূর্ণ একটা মানুষ জন্মানোর জন্য, মানুষ পৃথিবীতে আগমন করার জন্য, সেটার দাম কম না বেশি? সেটার দাম কিন্তু অনেক বেশি, কিন্তু তারপরেও এই পানির কোনো দাম নাই, এই নাপাক পানির কোনো দাম নাই। যখন এই নাপাক পানিটা মায়ের রেহেমে পড়ার পরে, এরপরে আস্তে আস্তে যখন মানুষ সৃষ্টি হইল, তখন কিন্তু এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বলে ঘোষণা করেছেন, ঠিক কি না? এই জন্য বন্ধুগণ আমার, এই যে নাপাক পানি, এই নাপাক পানির কোনো দাম থাকে না। নাপাক পানির থেকে যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত কিছুর থেকে আমাদেরকে দামি বলে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসেবে আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছি। এই মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কিন্তু তার সৃষ্টি জীব হিসাবে যার দ্বারা তিনি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির জীব যেটা ছিল, যে মাধ্যমটা ছিল, এই মাধ্যমটার চারানা পয়সার কেউ দাম দেবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে দামি হিসাবে ঘোষণা দিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরের স্থানে, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই মানুষ হচ্ছে সবথেকে নিকৃষ্ট আশরাফুল মাখলুকাত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসাবে ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে, ঠিক কি না? আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টির পরে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসেবে ঘোষণা করলেন। আবার আমাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের ন্যায় তুলনা করলেন, বলে না না, তার থেকেও নিকৃষ্ট বলে। কারণ কি, দুনিয়ার জমিনে আমি আপনি যদি ঢোল পিটাতে থাকি, বাজারে গিয়ে যদি ঢোল পিটাতে থাকি, গোপালগঞ্জে গিয়ে যদি ঢোল পিটাতে থাকি, আমি সবথেকে ভালো মানুষ, আমি সবথেকে ভালো মানুষ, আর যদি আমার কাজে কর্মে ভালো না পরিচয় থাকে, বলুন তো তাহলে ওই ব্যক্তিকে কোন ব্যক্তি ভালো বলবে? আসতে বলবেন না, কোন ব্যক্তিকে ভালো বলবে না? না, কোন ব্যক্তি ওই ব্যক্তিকে ভালো বলবে না। বলে কারণ কি, যে ব্যক্তি নিজেকে ভালো বলে আর তার কাজের দ্বারা প্রমাণ পায় না, নিঃসন্দেহে ওই ব্যক্তির থেকে নিকৃষ্ট আর খারাপ মানুষ পৃথিবীর জমিনে হতে পারে না। তেমনি ভাবে কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দিনদার, আল্লাহর দিনের পথে চলে, আর ওই ব্যক্তি যদি কোনো অ্যাড্রেস না লাগায়, যদি না বলে যে আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ, যদি তার কাজে কর্মে মিল থাকে, ভালো মানুষের ছাপ থাকে, ওই ব্যক্তি যদি অ্যাড্রেস নাও করে, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি হিসাবে ঘোষণা করে দেন। অর্থাৎ মানুষও বুঝতে পারে কি, মানুষও বুঝতে পারে এই ব্যক্তি দামি, ঠিক কি না? কোনো অ্যাড্রেস লাগে না, ভালো মানুষের কোনো অ্যাড্রেস লাগে না। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিন্তু আমি আপনি যদি আশরাফুল মাখলুকাতের থেকে বের হয়ে যাই, আর যদি বলতে থাকি আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির শ্রেষ্ঠতম জীব, আর যদি কাজে কর্মে আমার আপনার মিল না থাকে, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের
দরবারে কখনোই ওই ব্যক্তি আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসাবে ঘোষণা হিসাবে থাকতে পারে না, ঠিক কিনা? আর যদি আমি আপনি মনে করি না না, আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, ভালো উত্তম কাজ কাম করতে হবে, এরপরে যদি আমার আপনার কোনো অ্যাড্রেস না থাকে, যদি কোনো দালালি না থাকে, নিঃসন্দেহে পৃথিবীর জমিনের কোনো মানুষের কাছে আপনি যদি মূল্যবান না হন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দফতরে আপনি মূল্যবান বলে গঠিত হবেন, ঠিক কিনা?